ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে উনি ইউটিউবে পা দিয়েছেন এবং কোন ইউটিউবারের লাইফ স্টোরি দেখে উনি যখন যা মনে হচ্ছে 2020-তে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটর হেল্প ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে জাস্ট আমি একজন সিঙ্গেল পার্সন থাকবো না, অন্য আরেকজন থাকবেন। তো তার সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে কথা হবে। তো আজকে সানডেতে আমি ভাবলাম একটা স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের সম্মুখে। রোজ টেকনোলজি রিলেটেড ভিডিও সবার ভালো লাগে না, তো আমি অন্য কারো লাইফ স্টোরি নিয়ে চলে আসি। তো অন্য কারো লাইফ স্টোরি এবং ইউটিউব জার্নি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যাকে ইনভাইট করেছি ওনার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে ওনার চ্যানেলকেও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা দুজন বহুত আর সেম ক্যাটাগরি বলতে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি। তো আজকের এই ভিডিওতে আমি যাকে ইনভাইট করেছি তাকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি যে রাহুল ভাই, আপনাকে আমার এই চ্যানেলে ওয়েলকাম। তো ফার্স্ট আমি রাহুল ভাইকে 10টা কোয়েকশন জিজ্ঞেস করব এবং 10টা কোয়েকশনের আনসার রাহুল ভাই দেবেন আশা করছি। তো আমি রাহুল ভাইকে একটা কোয়েকশন জিজ্ঞেস করছি যে আমার এই ইউটিউব চ্যানেলে এসে তোমার কেমন লাগলো সেটা প্রথমে বলে ফেলো। আমি এই ক্রিয়েটর হেল্প 2.0 এই চ্যানেলে ইনভাইট পেয়ে আমি আমি খুব খুশি এবং আমার খুব ভালো লাগছে। সেকেন্ড কোয়েকশন এটাই থাকবে রাহুল ভাইয়ের কাছে যে তুমি কতদিন থেকে ইউটিউবিং করছো? ইউটিউবে এসে যে মনে আছে আমার এখনো যেটা, সেইটা হচ্ছে 29 জানুয়ারি 2022। হ্যাঁ, আরে আমার ইউটিউবে আসা আসা এটা হচ্ছে যে দেখো, অনেকে নতুন তো আবার ইউটিউবিং করতে আসে। তো তারা ইউটিউব সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে। কি করে ভিডিও আপলোড দিতে হয়, কি করে এসিও করতে হয়। আর আর যারা এরকম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে শিখতে গেলে অ্যাট ফার্স্ট কিন্তু তাকে আমার চ্যানেলটিটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সেকেন্ড হলো আমার ফেসবুক পেজ, যে রাহুল ভাই, সেই পেজের সাথে যুক্ত থাকতে হবে। থার্ড কোয়েশন এটাই থাকবে যে তোমার ইউটিউবে আসার যে চিন্তাধারা কোথা থেকে এসেছে এবং কিভাবে তুমি প্রথমে ইউটিউবে আসার চিন্তাধারা প্রথমে শুরু করলে? হ্যাঁ, আমার ইউটিউবে আসা কাউকে দেখে, যেটা হচ্ছে আমি রোহনদা, আমি প্রথম রোহনদাকে দেখে এসেছি। ফোর্থ কোয়েশন হলো রাহুল ভাই কাকে দেখে, মানে কোন ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে উনি ইউটিউবে পা দিয়েছেন এবং কোন ইউটিউবারের লাইফ স্টোরি দেখে উনি ইমপ্রেস হয়ে মোটিভেট হয়ে এই ইউটিউব ক্যারিয়ারে এসেছেন? তো আমি এর আগে বলছি যে আমি কোন ইউটিউবারকে দেখে এসেছি। আমি 2 ইউটিউবারকে দেখে এসেছি। এক হলো মনোজ দে এবং সেকেন্ড হলো আরমান জুনেদ জুন্নুকি টেক ইউটিউব চ্যানেল। এই 2টি চ্যানেলকে দেখে আমি ইউটিউবে এসেছি। তো এখন রাহুল ভাই বলবেন। আমি রোহনদা, আমি প্রথম রোহনদাকে দেখে এসেছি। কারণ আমি একটু বলি তার কারণ, রোহনদা মনে হচ্ছে 2020-তে না, 2020-তে ওই ডিসেম্বর মাসে পরে এসেছিল। ওই নভেম্বর বা ডিসেম্বর, তখন তখন সেই চ্যানেলটা স্টার্ট করতে আমি তখন থেকে রোহনদার চ্যানেলের সাথে আমি কানেক্টেড আছি। আমার এখনো পর্যন্ত চ্যানেলে 268 সাবস্ক্রাইব। ফিফথ কোয়েশ্চন হলো রাহুল ভাই, তুমি টোটাল কতটা ভিডিও আপলোড করেছো তোমার চ্যানেলে, শর্টস ভিডিও এবং লং ভিডিও মিলিয়ে? আমি কটা ভিডিও আপলোড দিয়েছি এইটা ঠিক বলো তো। আমি আজ পর্যন্ত 183টা ভিডিও আপলোড করেছি। তার মানে ওই লং ভিডিও আর শর্ট ভিডিও মিলিয়ে বললাম। সিক্স কোয়েশ্চন হলো রাহুল ভাই, তোমার চ্যানেলে এখন সর্বমোট কত সাবস্ক্রাইবার আছেন? সেভেন্থ কোয়েশ্চন হলো রাহুল ভাই, বর্তমানে তুমি কোথায় থাকো? এবার আমি আমি যেখানে থাকি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্কুড়াতে। এইটথ কোয়েশ্চন হলো আমরা যারা ইউটিউবার আছি, যেমন সাপোজ আমি তো ইউটিউবের উপরে ডিপেন্ড করে
নেই। আমি অন্য কোনো কিছু করছি, যেমন আমার লাইফটাকে যদি আমি জাস্ট ইউটিউবের উপরে ডিপেন্ড করে থাকি, কারণ আমার তো এত পরিমাণে সাবস্ক্রাইবার নেই, আর্নিং আসছে না, তো আমি পুরো ইউটিউবের উপরে ডিপেন্ড নয়। তো আমি রাহুল ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করছি, এটাই যে রাহুল ভাই, তুমি ইউটিউব ছাড়া আর কি জায়গায় কাজ, মানে কি কাজ করো এক্সট্রা? ইউটিউব ছাড়া দেখুন, দেখো প্রথমে বলি যে আমি তোকে ইউটিউব এই ফিল্ডটা আসার আগে আমি যেহেতু আবার টিকটক আছি না, সেই জন্য টিকটকটা তো এখন ব্যান হয়, টিকটকটা তো সেই কবে ব্যান হয়ে গেছে। সেই জন্য আমি ইউটিউব ছাড়া আমি সেই ইনস্টাতে, ফেসবুকে বিভিন্ন সেই রিলস বানাই। 9 নম্বর কোয়েকশন এটাই যে আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য কী জিনিস ব্যবহার করি। আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য একটা মোবাইল, একটা ট্রাইপড, একটা মাইক এবং একটা ব্যাকগ্রাউন্ড, একটা চেয়ার আর একটা লাইট, এই জিনিসটি ব্যবহার করি। তো রাহুল ভাই, তুমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য কী জিনিস ব্যবহার করছো, সেটা আমার অডিয়েন্সকে একটু বলে দিলে ভালো হতো। হুম, হ্যাঁ সেটা, হ্যাঁ এটা আর একটা গুড কোয়েশ্চেন। হ্যাঁ, কি মানে গিয়ার ইউজ করি, সেটা হচ্ছে দেখো প্রথমে আমি বলি যে আমি যে ফোন থেকে শুরু করি, যে ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটা হচ্ছে তোমার ওপো A71। তারপরে নেক্সট হচ্ছে ট্রাইপড হিসেবে উলাজাই MT44। ওকে, আর মাইক্রোফোন হিসেবে সিজো BM800। আর রিং লাইট হিসেবে টাইগট। আর হ্যাঁ, আর টাইগটের রিভিউ ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমি যে ডিভাইস থেকে ভিডিও আপলোড দিই সেটা হচ্ছে এইচপির একটা ল্যাব। 10th অ্যান্ড লাস্ট কোয়েকশন এটাই যে রাহুল ভাই, তুমি আমার যে ইউটিউব চ্যানেলে এসেছো, আমার যে ভিউয়ার্স আছেন, আমার যে অডিয়েন্স আছেন, তাদের তুমি কি বলতে চাও তোমার সম্পর্কে বা আমার সম্পর্কে, যে কোনো সম্পর্কে বা ইউটিউবিং সম্পর্কে যে কোনো একটা তুমি বলে নিতে পারো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, মানে তোমার ভিউয়ারদের জন্য কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে দেখো, ইউটিউবে আসতে গেলে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। আর তুমি যদি ভাবো যে শর্ট টার্মে কাজ করবে, তাহলে ইউটিউবটা তোমার জন্য নয়। ইউটিউবে আসতে গেলে সবার আগে তোমাকে ধৈর্য ধরতে হবে, তার কারণে ধৈর্য ছাড়া কিছু হয় না। আর আর দ্বিতীয় কথা, তে হ্যাঁ সাকসেস তো পাবেই, মানে অবভিয়াসলি পাবে। তো সেটার জন্য যত যত সময় লাগুক, কিন্তু আর একটা কথা বলতে পারি যে ভিডিওতে ভিউয়ারশিপ ভিউয়ারশিপ, লাইক, কমেন্টস, এগুলো হচ্ছে এক একটা সেই ইউটিউবের সেই ফিডব্যাক। ওকে, তো আমি বলবো সেই ওগুলো ওইদিকে ফোকাস না করে মেন ফোকাসটা হওয়া উচিত মানে তোমার ভিডিও কন্টেন্টের দিকে। ভিডিও কন্টেন্ট মানে যত তোমার ভালো হবে, কোয়ালিটিফুল হবে, ইনফরমেটিভ হবে, প্লাস প্লাস যে ভিডিওর যে মেটা ডেটা সেটাও একদম ঠিকঠাক করতে হবে। আর যে আমরা যে থাম্বনেলটা লাগাই, ভিডিও থাম্বনেল, ওইটা একদম এইচডি কোয়ালিটি হতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলে লাইক, কমেন্টস, তারপর সাবস্ক্রাইব আসবে, যত আরো চ্যানেলটা আরো তত তোমার রিচটা বাড়বে। তো আজকে আমি এই 10টি কোয়েকশন রাহুল ভাইকে জিজ্ঞেস করেছি। এভাবে যদি আপনারাও কোনো ভিডিও বানাতে চান আমার সাথে, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমার, সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি ডিরেক্ট জয়েন করবেন। জয়েন করে সেখানে বলবেন যে আমার নাম জয়দীপ বলে বলবেন যে আমি তোমার সাথে কলাব ভিডিও বানাতে চাই, বা আমি আপনার চ্যানেলে বা আপনি আমার চ্যানেলে আসতে চান যদি,
তাহলে আপনি ডিরেক্ট মেসেজ করবেন, মেসেজ করলে আমি আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দেবো। প্লাস আপনাকে আমি কিছু কোয়েকশন দিতে পারি বা প্লাস আপনিও কিছু কোয়েকশন দিতে পারেন। এভাবে আপনি কলাব ভিডিও ক্রিয়েট করতে পারেন। এটাই ছিল আজকের মোস্ট ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা চাই না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।